নাতি কি করো দাদা? বই আল্লাহ সুখ দুঃখের আলাপ করি। তোর দাদি তো নাই, তোর দাদি গেছে লোকা। কি আর সুখ দুঃখের গল্প বলবো দাদা? বয়স তো মোটামুটি কম হলো না। হ্যাঁ, বয়স মেলা গেল, কিন্তু তুমি তো আমার বিয়ের কথা বলো। তোর বিয়ার কথা চিন্তা ভাবনা তোর দাদির সাথে রাত্রি পেঁচার বাড়ছে বুঝছো? হ্যাঁ, যে নাতি তো বড় হয়ে গেল, তখন তো তাকে তো বিয়ে করার লাগবে। যারা ওর কাছে কয় যে আমি বিয়ে করবো, তে আজকে ডাইরেক্ট আমার কাছেই বলছে বিয়ে করবো। তে চিন্তা ভাবনা করে তে বিয়ার একটু পাত্রী দেখছি আমি। হ্যাঁ, পাত্রে কোন দেখলে দাদা? দেখলাম আমি নিজেকার মধ্যে। ও, নিজেকার মধ্যে তো ভালো আনন্দ কথা। নিজেকার মধ্যে বিয়া। নিজেকার মধ্যে দেখলাম, কিন্তু মিয়াটার একটু সমস্যা তো। কি সমস্যা দাদা? সমস্যা মিয়ার তিনখান বিয়ে হয়েছে। তিনখান বিয়ের আগে তুমি তোমার নাতি বিয়ে দিলে? তুমি আসলে একটা ব্যক্তি ছাড়া কি ভালো মানুষ তো? হ্যাঁ, বড় হতে হলে হ্যাঁ, বুঝছো নাতি? আমি বুঝি না, তোমার আসলে লোভ বেশি। তুমি এত লোভ কে? শুনছাও নিজের মধ্যে 3টা বিয়ে হয়েছে, জমি আছে 5 বিঘা, গরু আছে 6টো। এই লোভে তুমি আমাকে বিয়ে হারাবে। তুমি কি একবারও চিন্তা করলে না তোমার নাতি লোয়া বিয়ে? ওই মেয়ে আসলে কি তোমার নাতির কাছে খাইবো? একই। হ্যাঁ, ওই বিয়া আর অবিয়া মেশাল একই, বুঝছো নাতি? ওখানে টাকা পয়সা সব আছে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে পাও তুলে সংসার করবে, কোনো সমস্যা নেই। কিন্তু দাদা আমার একটু কথা বলো। হ্যাঁ বলো। দাদা কথাটা হচ্ছে কি দাদা, 3টা বিয়ে হচ্ছিল, কারণ 3টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, ঠিক না। আছে? আর আমি একটু অবিয়া, আমি একটু শিশু চাম্পা। আমি কেমনে ওই মেয়েরা ঘর সংসারে রাখাম কি সারা জীবন কাটা রামু? তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ধরলে, এটা কি তোমার? ওই মিয়ার আমি তোমাকে একটা কথা কই। ওই মিয়া নাতি, ওই মিয়ার হচ্ছে গা তোমার 3খান বিয়ে হলে কি ওই মিয়ার বয়স হলো 40। মেয়ের 40 বছর। মেয়ে তো অতদিন বাঁচবো না। হ্যাঁ, তার জমি জমাগুলো তুমি দেখশন করবে, পরবর্তী তুমি ইয়ং একটা মেয়ে আমি তোমার জন্য আমি বিয়ে করাবো। আমাকে 15-16 বছর দিয়ে বিয়ে করাবো। তোমার সমস্যা কোন জায়গায় নাতি? আমি কোনো দিশা পাইতেছি না, বুঝছো? তাই নাকি? কি তোমার কথাও না, তোমার কথা যে কইলা, তুমি মানুষ কি ওই লোভে বিয়ে হরে সারা জীবন ঘর সংসার হইবো? আর তুমি লোভ দেখাইলে হলো ওই মেয়ের হলো 40 বছর, জমি আছে এতগুলো, বাড়ি আছে, গাড়ি আছে, আমি কি লোভে বিয়ে হবো? হ্যাঁ, প্রয়োজন হলে পরে এই যুগে বাঁচতে হলে টাকা পয়সা যদি থাকে, অবশ্যই ওই মহিলা তুমি বিয়ে করলে পারে, তোমার জীবনে আর কোনো অভাব পাবে না। বাবা তোমার যে কথা, তোমার কথা হলো আমার কি জানো, আমার চান্দি পর্যন্ত গরম হয়ে গেল দাদা। তোমার একটা হুশ জ্ঞান বলতে কিছু নেই। আমি বারবার করতেছি আমি একটা বিয়ে, আমি ছেলে হইয়া আমাকে 40 বছরের মহিলার সাথে বিয়ে দিবার চেতে চাও। তোমার এত লোভ কে? তুমি কি দাদি কেউ বাদে বিয়ে হয়েছিল কত? তোর দাদি তো আমার, তোর দাদি যখন 13 বছর বয়স আছিল। তাহলে তোমার তো বাপ তো তুমি ভালোই বুঝলা, কারণ তুমি আমার দাদি বিয়ে ছিল 13 বছরের সময়, আমার দাদি ওই সময় ছোট, আর তুমি বিয়ে ছোট জিনিসে বিয়ে, আর আমি তোমার নাতি আর বিয়ের। আরে শালা নাতি, তখনকার সময় আর এখনকার সময় কম বেশি আছে। হ্যাঁ, তখন মানুষের কাছে গমের ভাত, আর এখন কিসের ভাত খায়? ভুট্টার ভাত, হ্যাঁ, আর এখন কাটারি ভোগের চাউলের ভাত খাইতেছে। তাড়াতাড়ি হলে কিন্তু ভাতও খায় দাদা। এখন তো ডিজিটাল, এই কারণে ছেলের বয়স হতে হবে বেশি আর মেয়ের বয়স অনেক কম। আর তোমার কাছে উল্টা শুনতেছি, মেয়ের বয়স 40 আর ছেলের বয়স হলো 20। এটা একটু তুমি একটা কথা বললে দাদা। ওই মেয়ে তো এতদিন বাঁচবো না। আমি তো বললাম ওই মেয়ে এতদিন বাঁচবো না, ওর জমি জমা গুলো তুই আত্মসাৎ করবি, পরে তুই ভালো দেখে একটু বিয়ে করবি। সমস্যা কোন জায়গায়? ওই সময় তো ওই সময় তুমি তো ওই সময় আমি বিয়ে করবার যাই, সবাই কব কি এই শালা 2 ছেলের বাপ। ওই 40 বছর বয়স আছে, আমি বিয়ে করলাম, তোমার কথা মানলাম, বিয়ে হওয়ার পরে দূরে ছল হলো, ওর পরে মরে গেল। কিন্তু মানুষজন তো কবো শালা 2 ছেলের বাপ, শালা বিয়ে হয়েছিল 40 বছরে, বুড়ি বিয়ে হয়ে 2 ছেলের বাপ হয়েছে, ওরা যে বিটি বিয়ে দেওয়া যাবো না। ওই সময় যে আবার তো 5 ছেলের মাইক বিয়ে আনবো, তুমি এটা জানো না? হ্যাঁ, তুমি উজারি কথা কাছো নাতি, হ্যাঁ, তোমার কথাই শুনবো। তোমার আমি যা কথা দিয়েছি তার সাথে তোর কি হবে? তোমার কথা শুনবো, যাও কিন্তু।